नजराना सलाम सलाम हजार सलाम 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 हजार सलाम दिलाम नजराना এই অনুষ্ঠানে এসেছে যারা ভজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা ভজলে দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা ভজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা ভজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না প্রথম প্রশ্ন ছোট ছোট ভাই বোনগুলো বড়রা কেউ হাত তুলবে না এটা বাচ্চাদের জন্য ঠিক আছে প্রথম প্রশ্ন তোমাদের কি প্রশ্ন করছি একদম মন দিয়ে শুনবে যারা উত্তর জানবে তারা হাত উঁচু করবে ঠিক আছে এখান থেকে মাইক পাঠাবো মাইক উত্তর দেবে যখন যেতে বলবো তখন যাবে ঠিক আছে শোনো বাচ্চাদের প্রশ্ন কবি লিখছে শোনো প্রথম প্রশ্ন শোনো আমার ছোট রে তোরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট রে তোরে জানা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে জানা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে এইদিকে মন দাও নইলে কিছু বুঝতে পারবে না তাহলে বই হবে না তার আর এইদিকে মন দিতে হবে তাহলে তো উত্তর বুঝতে পারবে তোমরা কি মনে করছো আমি জিজ্ঞেস করবো তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি জিজ্ঞেস করবো রানু মণ্ডলের বাড়ি কোথায় এইসব প্রশ্ন ওই সব প্রশ্ন নয় প্রশ্নটা কি শোনো বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়স ছিল দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়স ছিল দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা জবাব দিতে পারলে উপহার দেব গো বুড়িমা জবাব দিতে পারলে উপহার দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে আনসার সবচেয়ে ছোট কে আছে দেখো ওই মেয়েটাকে দাও বাচ্চা মেয়েটাকে দাও ওকে দাও মাশাআল্লাহ ধরো ওর মাইকটার কাছে দিয়ে দাও তোমার নাম বলো তুমি সরে যাও মাইকটা দিয়ে সরে যাও মাইকটার কাছে দাও সরে যাও তোমার নাম কি শারমিন মোল্লা মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় সদরাইতে আচ্ছা মাশাআল্লাহ এখানকার বাচ্চাগুলো আমি জানি এরা উত্তর দিতে পারবে এটা আমার ভরসা ছিল বিশ্বাস ছিল যেহেতু আমি এখানে যে ক জায়গায় প্রোগ্রামে এসেছি কোথাও আমি উত্তর না নিয়ে বাড়ি যাইনি সব জায়গা থেকে আমি উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ আমার জানা আছে যেহেতু এরকম একটা ইমাম সাহেব থাকতে যেখানে একটা ইমাম সাহেব থাকে এরকম তো বাচ্চা কাচ্চা তো শিক্ষিত হবেই আলহামদুলিল্লাহ দোয়া রইল তাদের জন্য বলো নবী পাকের জন্ম কোথায় ভুলে গেছে ইস ওখান থেকে মনে করে এসেছিল সে ভুলে গেছে নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছেন বলো ওই পেছনে বাচ্চাটাকে দাও ওকে দাও হ্যাঁ তোমার নাম বলো আসফিয়া পারভিন আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায় মক্কায় মাশাআল্লাহ যারা জানো না জেনে নেবে শুনে নাও সঠিক উত্তর মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন
63 বছর। 63 বছর, একদম সঠিক উত্তর। এই ক্যামেরাম্যান, অ্যালাউ নেই তোমরা জানো না? ওদিকে ক্যামেরা ঘোরানো যাবে না একদম। এদিকে আমার দেখতে ভালো না নাকি? ওদিক ঘোরাচ্ছ কেন? এদিক করো। হ্যাঁ, নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যেন রাজমিস্ত্রি কাজ করে আব্দুল্লাহ। কি নাম করে বলে? আব্দুল্লাহ। নবী পাকের আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর মায়ের নাম? আমিনা। আম্মা আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। কেউ বলে দিয়েছে পেছন থেকে? গেছি সত্যি কথা, কই মাথা হাত দিয়ে বল, মাথা হাত দিয়ে বল দেখি। কেউ বলিনি হাত দিয়ে দেখি, বল। যাক, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর হয়েছে একদম। যে কটা উত্তর দিয়েছি আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ছোট্ট বোনের জন্য, তোমার জন্য অনেক অনেক দোয়া। এবার যে সমস্ত মাইকটা নিয়ে নাও, যে সমস্ত আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছে, তাদের জন্য লজ্জার কোনো কারণ নেই। এগুলো আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। যে প্রশ্নগুলো করছি যদি অ্যান্সার জানা থেকে হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দেখি আমার ভাইরা কে কতটা বলতে পারে। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা ফরজ, এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি। আচ্ছা, ইসলামী নামাজ আর রোজা এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে। মোট 5টা ফরজ, নামাজ আর রোজা ছাড়া আরো 3টে ফরজ আছে। সে 3টে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের যত গোনা সবই ঝরে যায়, সে পাথরটার নাম কি? এই 3টে উত্তর কেউ আছেন? হাত তোলেন। কেউ বলে দেবে পাথরটার নাম কি যে পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? কাবা শরীফের ভিতরে কার জন্ম? এবং নামাজ আর রোজা ছাড়া আরো 3টে ফরজ আছে, সে 3টে কি? দাও, ভাইয়ের কাছে দাও। একটু উঠে দাঁড়ালে খুশি হতাম, সবাই একটু দেখতে পেতো। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রিয়াজুল ফকির। মাশাআল্লাহ, রিয়াজুল ফকির। নামাজ পড়ো সত্যি 5 ওয়াক্ত? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো। এরকম নামাজি যুবক মানে ইমাম সাহেবরা বলে, হয়তো কেউ কানে নেয় না, একটা মুরব্বী সারা জীবন নামাজ পড়বে আর একটা যুবক একদিন নামাজ পড়বে, তার উপরে চলে যাবে সেই যুবক। যুবকদের ইবাদত আল্লাহ পাক বেশি কবুল করেন এবং পছন্দ করেন। আমার ভাইয়ের জন্য প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি, নামাজ আর রোজা ছাড়া আরো 3টে ফরজ আছে, সে 3টে কি? হজ, জাকাত, কুরবানি। হজ, জাকাত, কুরবানি হয়নি, লাস্টেরটা একটুখানি গন্ডগোল হয়েছে। তাহলে তুমি যদি ওই রকম ফরজ ধরো তাহলে বিয়ে করাও তো ফরজ, তাহলে তুমি বিয়ে বলে দেবে। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, জাকাত 4টে হলো, আর একটা বলো তাড়াতাড়ি। একটু একটু ভাবো, হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ভাবলে হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। এগুলো জানা দরকার। নামাজ, রোজা, হজ, জাকাত আর কলেমা। হ্যাঁ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। কলেমা, ঈমান, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? বলো। আমি একটু ক্লু দিয়ে দেবো, আজ সহজ করে দিচ্ছি। আল্লাহ রসুলের 4জন সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী। কোনটা?
হযরতে আলী রাদিয়াল্লাহু মাশাআল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। সঠিক উত্তর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার দাদা ভাইকে ছোট্ট একটা উপহার, অবিরাম ভালোবাসা এবং দোয়া তোমার জন্য। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে এখানকার মায়েরা বোনেরা খুব ভালো, এটা আমরা শুনেছি, আমরা জানি, সবাই বলে ভাই আমাদের গ্রামের মায়েরা খুব ভালো। আবার এই দাদা ভাইয়েরা যখন আমাকে ফোন করে দাওয়াত করে বলে ইমরান ভাই তুমি একবার এসো, বুঝতে পারবে আমাদের গ্রামের মেয়েরা এত ইসলাম ভক্ত, বলে রোজার সময় খালি রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আর রোজামুখী নাকি স্বামীর পা দিয়ে পানি খেয়েছে, বলে খুব ভালোবাসে। মাশাআল্লাহ। আমার মায়েদের জন্য প্রশ্ন, দেখে নেব কারা উত্তর দিতে পারে। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর হতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর হতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মিলে না, মিলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মিলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কই যে মাইক কোথা নিয়ে গেল? হ্যাঁ, যিনি হাত তুলেছে তার, ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলো, ওনার কাছে মাইক দেওয়ার দরকার নেই, মাইকে না আমি প্রশ্ন করব, উনি যে উত্তরটা দেবে তুমি মাইকে বলবে। যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? 11 জন স্ত্রী হ্যাঁ, আর 4টি কন্যা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 11 জন স্ত্রী ছিলেন এবং 4 জন কন্যা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল ভালোবেসে, সে নারীর নাম কি? মা খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর হয়েছে। যিনি উত্তর দিয়েছেন সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। এবং এই যে উত্তরটুকু আপনারা পেলেন যে আম্মাজান খাদিজা, আল্লাহর আম্মাজান খাদিজাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। কেন দয়ার নবী 11 জন স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল আম্মাজান খাদিজাকে, এই খাদিজার ঘটনা আমি আপনাদেরকে শোনাবো একটু পরে ইনশাআল্লাহ। মা খাদিজা কেমন নারী ছিল, আমার মায়েদের সঙ্গে সেই খাদিজার কি পার্থক্য আছে, সে গজল শোনার অপেক্ষা করেন ইনশাআল্লাহ। আমরা একটা গজল শুনে নেব ভাইদের কাছে থেকে, আমি আবার আসবো এসে ইনশাআল্লাহ কবরবাসীকে নিয়ে কিছু কালাম, আম্মাজান খাদিজা কেমন নারী ছিল, মা ফাতেমা কেমন নারী ছিল, এগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যার যা ফরমাইশ আছে আপনারা একটুখানি দিয়ে যান, শুনতে থাকে। কিছুটা রিকোয়েস্ট করেছে আমার